ইফতার এবং সেহরি সম্পর্কে জানতে চাই। ইফতার মানে বেলা ডোবার সঙ্গে সঙ্গে করবেন। সেহেরি ফজরের আজানের রক্তের একটু কাছাকাছি যে সময় করবেন, শেষ সময়ে। সেহরির পরে অন্তত 5-10 মিনিটের ভিতরে আজান হয়ে যাবে, এরকমভাবে করবেন, এটাই সুন্নত। সেহরি ইফতারি হালকা খাওয়া, টাটকা খাওয়া, এগুলো। তারাবির জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথম হয়েছে কিন্তু মেয়েদের কারণে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এক কাম করে ফেলেছি, আপনার কাছে না শুনি। যে কি? বাড়িতে বউ বাচ্চারা বলল যে তুমি হাফেজ মানুষ, কারি মানুষ, কত কোরআন পড়ো, আমরা তো হাফেজ না, কিয়ামুল লাইল করবো, কটটুক সুরো জানি, তুমি একটু ইমামতি করো, আমরা তোমার পিছনে জামাতে একটু তারাবি পড়ি, কিয়ামুল লাইল করি। তা আমি তাদের সাথে জামাতে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত করলেন, পুরুষদের জন্য একটা, মেয়েদের জন্য একটা করলেন। কারণ তারাবির জামাতের উদ্দেশ্য তো কোরআন শোনা, আর পুরুষ যেমন হাফেজ না, মেয়েরাও হাফেজ না। এই জামাতরা না হলে তারা কোরআন শুনতে পারছে না, এটা নফল, না হলে কোনো দোষ নেই। কেউ যদি তারাবির জামাতের নামে বেপরদা আসে, গুনাহ হবে, অবশ্য আমরা এগুলো বলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে মেয়েদের জন্য তারাবির জামাতের ব্যবস্থা থাকে। কারণ মেয়েরাও হাফেজ নন, কারি নন, একটু রমজানে পুরো কোরআন শোনার, খতম করার বরকতটা তারা পান না, তাদের এই ব্যবস্থা থাকে। আমাদের এখানে আছে, আগেই বলছি, খুবই আশা ছিল আস্তে আস্তে একতলা দোতলা এসি করব, এটা সম্ভব হয়নি। তারপরেও আমাদের দোতলা একতলা মোটামুটি ঠান্ডা, ফ্যান ট্যান থাকবে। তারাবিতে মহিলাদের ব্যবস্থা আছে, আপনারা আসবেন, কোরআন শরীফ পূর্ণ খতম শোনার চেষ্টা করুন। আমরাও চেষ্টা করব ভালো হাফেজদের দিয়ে একটু ধীরে সুস্থে পড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি। রমজান মাসে আমরা যেভাবে বেতের নামাজ পড়ি সেভাবে পড়া ভালো, নাকি একা একা বিনা বৈঠকে 3 রাকাতে বেতের পড়া উত্তম হবে? রমজান মাসে অবশ্যই ইমামের সাথে পুরো পড়বেন, কারণ ইমামের সাথে শেষ পর্যন্ত পড়লে সারা রাত তাহাজ্জুদের সওয়াব হবে। আপনি ছেড়ে দিয়ে আসবেন কেন? আর অন্যান্য সময়ে যখন একা বেতের পড়বেন, তখন আপনি হাদিসের আলোকে, যদি আপনি হাদিসগুলো ভালো করে বোঝেন, বিভিন্নভাবে পড়তে পারেন। হাদিসের আলোকে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আরেক রাকাত নতুন নিয়ত করে পড়া বেতেরের ক্ষেত্রে। 3 রাকাত বেতের আমরা সাধারণ যেটা পড়ি, 2 রাকাত পড়ে আত্মাহাতু পড়ে উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়া মাগরিবের মতো, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবী তাবেঈদের আমল দ্বারা প্রমাণিত। কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আর রাকাত পড়া হাদিসের আলোকে এটাই বেশি জোরালো বলে আমার কাছে মনে হয়। পড়লো রমজান মাসে অনেক কঠিন, কারণ রমজানে বাজার কেন্দ্রিক মসজিদে রাতে উচ্চস্বরে মাইক বাজানো হয়, এটা ঠিক না, এটা তো কঠিন অন্যায়। সারা বছর যারা তাহাজ্জুদ পড়ে না, তারাও অনেক সময় সেহরিতে 1 ঘন্টা আগে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে না, তা পড়তে পারে না। এত অত্যাচার, কঠিন একটা হারাম কাজ আমরা করি ইসলামের নামে, মসজিদের মাইক বাজাই। সারা বছর ধরে কম বেশি সোম বৃহস্পতিবার এভাবে 13, 14, 15 রোজা রাখতে চেষ্টা করি, রাখি, কাউকে ডাকতে হয় না। কিন্তু রমজান মাস এলেই হুজুররা রাত 12টা থেকে সারি পর্যন্ত মাইক বাজায়, গজল গায়, এগুলো সমস্যা কিনা? রাতে ডাকাটা কি সুন্নত কিনা? আমি বাংলাদেশে আসছি 98 সালে, 99 সাল থেকে এটা বারবার বলছি, ইসলামিক ফাউন্ডেশনে আমি লেখাই দিছিলাম, এটা একটা কঠিন হারাম কাজ করি আমরা। সেটা হলো সাহারিতে ডাকার নামে মানুষদের রাত্রে ঘুম নষ্ট করা। সাহারিতে ডাকা মুস্তাহাব, ভালো, ফরজ রোজার জন্য ডাকাডাকি করা, এটা সাহাবীদের যুগ থেকে তাবেঈদের যুগ থেকে মুসলমানদের একটা রীতি আছে। কিভাবে? সাহারির সময় শেষ হবে মনে করেন 4টে, আপনি 3টের সময় 10 মিনিট ডাকলেন, 5 মিনিট ডাকলেন। উদ্দেশ্য হলো যাদের উঠার উদ্দেশ্য আছে তারা উঠবে, অন্তত যেন মিস না হয়। আপনি 3:30টায় আবার 5 মিনিট ডাকলেন, কিন্তু সেহরিতে ডাকার নামে 2টো থেকে 4টে পর্যন্ত একটানা গজল গাজাবেন, মাইক বাজাবেন, মানুষের ঘুম নষ্ট, এটা হারাম কাজ। আর মসজিদের মাইক এজন্য ব্যবহার করার আরেকটা অন্যায় কাজ। মসজিদের মাইক এজন্য আল্লাহ দেননি যে আপনি 2 ঘন্টা কারেন্ট পুড়ে গান গাবেন। এখন ক্যাসেট হওয়াতে আবার নিজে গাওয়া লাগে না, বাজাই দিয়ে চলে যায়। অনেকে আগে উঠে খেয়ে ঘুমাবে, সকালে রিক্সা চালাতে পারে না। অনেকে বৃদ্ধ মানুষ, রোজাও থাকবে না, অসুস্থ, ঘুম নষ্ট হয়ে যায়। অনেকে এমনি রোজা রাখবে না, খারাপ মানুষ, আপনি তার জোর করে রোজা রাখাবেন নাকি? রোজা রাখাতে হলে তাকে দাওয়াত দেন, তাকে পাজরায় ধরেন। অনেকে সেহরিকে তাহাজ্জুদ পড়বে, পড়তে পারে না।
অনেকে সেহরির আগে 2-4 রাকাত নামাজ পড়তে পারে না, এটা খুবই অন্যায় কাজ। আপনারা এগুলো বন্ধ করবেন, এতে গুনাহ হবে। মসজিদ কমিটির মসজিদে যারা টাকা দেন তাদের গুনাহ হবে, কারণ তাদের মসজিদের মাইক বাজে একটা গুনার কাজ করা হচ্ছে। মাইকে ডাকতে হলে আপনারা হিসাব করে সেহরির সময় শেষ হওয়ার আগে ঘন্টাখানেক আগে ডাকবেন যে ভাই সেহরির ঘন্টাখানেক সময় আছে, আপনি ওটা খেয়ে নেন। 2 মিনিট 3 মিনিট আপনি টাকাটাই করলেন, যার ওঠার শখ আছে উঠলো। আপনি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আগে রাখবেন। 27-এর রাত শবে কদর নয়। শবে কদর হলো রমাদানের 20 থেকে 30, 21-এর রাত থেকে 30-এর 29-এর রাত বা 30-এর রাত পর্যন্ত। তবে এর ভিতরে বেজোড় রাতগুলোর শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এর ভিতরে 23, 25, 27-এর সম্ভাবনা বেশি, এর ভিতরে 27-এর সম্ভাবনা একটু বেশি। কিন্তু কোরআন কারিমে হাদিস শরীফে কখনোই বলা হয়নি 27 শবে কদর। কাজে আমরা সবাই চেষ্টা করব রমাদানের শেষ 10টা রাত একটু বেশি ইবাদত করতে, বেজোড়গুলো আর একটু বেশি করতে, 25, 23, 25, 27 আরও বেশি করতে। কিন্তু আপনাদের আবারও বলি, ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না, ফাঁকে পড়ে যাবেন। শবে কদরের এই মহান ফজিলত থুরকুসিনে বসে থাকবো, ঠিক যখন শবে কদর আসবে একবার মেরে দেব, মিস হয়ে যেতে পারে। আপনি বড় কারেন্ট জাল দিয়ে ঘিরে থাকবেন রমজানের শেষ 10 রাত, শবে কদর মিস হওয়ার কোনো ভয় থাকবে না, পেয়েই যাব। এগুলো আমার মোটামুটি এই উপলক্ষে তাম্বি। আমাদের মসজিদে দোতলায় মেয়েদের তারাবির ব্যবস্থা আছে, জুমাতো ব্যবস্থা আছেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সুন্নত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রমজানের সময় ইফতার ও সেহরির সময় নিয়ে আমার আব্বার সাথে আমার প্রায় তর্ক হয়। আমার আব্বা শিয়া লোকদের দেওয়া বই পড়ে ভোর পর্যন্ত সেহরি খায়, রাত হলে ইফতার করে। দলিল হিসেবে কোরআনের একটা আয়াত বলে, আয়াতটি মনে নেই। জি, বিষয়টা রমজান আসলে আসে। শিয়া সম্প্রদায়ের মানুষেরা কোরআন মানেনি না, কোরআনের একটা কথাও মানেন না। কোরআনে সাহাবীদের কথা বলা হয়েছে, সাহাবীদের তারা কাফের বলেন। কোরআনের তাওহীদ, কোরআনের সাহাবীদের সম্মান কোনোটাই মানেন না। এরপরও তারা কোরআনের একটা দলিল দেন রোজার ব্যাপারে। তাদের দলিল মূলত কোরআন না। তারা বলেন কোরআনে আল্লাহ বলেছেন যে সুবে সাদেক পর্যন্ত খাওয়া চলবে, সেখানে সুবে সাদেকের পরে খাওয়ার কথা নেই। আর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, এরপরে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। রাত মানে রাত কয়টা? শিয়ারা যারা বেলা ডুবার আধা ঘন্টা পর ইফতার করেন, তারা তো আয়াত মানেন না। রাত হলে তো রাত 2টো হতে পারে, রাত 12টা হতে পারে। রাতের শুরু হলো বেলা ডুবা। কাজেই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, তিনি কিভাবে পালন করেছেন এইটা দেখলে বোঝা যাবে কিভাবে আমরা পালন করব। আল্লাহ কোরআন কারিমে নামাজ, রোজা, যাকাত, হজ সব বিধান অল্প দিয়েছেন, বাকিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সেই রাত কখন? বেলা ডুবার রাত, না রাত 1 ঘন্টা হলে, না রাত 2 ঘন্টা হলে, না রাত গভীর হলে, আল্লাহ বলেননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে বেলা ডুবার সঙ্গে সঙ্গে রাতের শুরু থেকেই। আর এটাই বিবেকের যুক্তির কথা। আমরা শুরু করব যখন পূবের দিক থেকে আলো শুরু হবে, ঠিক শেষ করব যখন পূবের দিক থেকে অন্ধকার শুরু হবে। বেলা ওঠার প্রায় 1 ঘন্টা আগে আমরা রোজা শুরু করি, কারণ পূবের দিকে সাদা আভা শুরু হলেই, ঠিক পূবের দিকে বেলা যখন এদিকে ডুববে, পূবের দিকে কালো আভা শুরু হয় ডুবার সঙ্গে সঙ্গে, তখনই রোজা শেষ করতে হবে। যে ব্যক্তি রমজান মাসে মারা গেল তার জন্য জাহান্নাম হারাম, উক্ত বক্তব্যটির সত্যতা জানতেছে, আমার জানা নেই। কোন হাদিসে এরকম আছে আমার জানা নেই। কোরআন খতম যেখানে হয় সেখানে যদি কোরআন বোঝা না যায়
তবে সূরা তারাবি পড়া যাবে কিনা। সূরা তারাবি পড়লে কি বোঝা যাবে? কোরআন খতম হয়, শব্দগুলো স্পষ্ট শোনা যায়, অর্থ বুঝি না কিন্তু শব্দ সব বোঝা যায়, খতম করবেন, খতমের সওয়াব হবে। আর যদি এমন হয় শব্দই শোনা যায় না, ফাঁকি দিয়ে দিয়ে পড়া হয়, সেক্ষেত্রে সূরা তারাবি পড়বেন, কোনো অসুবিধা নেই। ইমামতি করে মুয়াজ্জিনি করে ওয়াজ করে খতম পড়ে টাকা নেওয়া যাবে কিনা? খতম পড়ে টাকা নেওয়া যাবে না, কারণ খতম পড়ে কারোর কোনো উপকার হয় না। ইমামতি আমার কাজ না, কথা বলছেন, যে কাজটা আমার উপর ফরজ না আপনার উপর ফরজ, আমি যদি আপনাকে সাহায্য করি আমি টাকা দিতে পারবো। যেমন ইমামতি করা আমার উপর ফরজ না, আমি নামাজ জামাতে পড়বো, আপনার মসজিদে এসে আগের থেকে বসে থাকবো, এটা আমার ডিউটি না, এটা আপনার ডিউটি। আপনার মসজিদের জামাত প্রতিষ্ঠা করার ডিউটি মসজিদ কমিটি। যদি কেউ সহযোগিতা করে সে বেতন চাইতে পারে, মুয়াজ্জিনি করে বেতন নিতে পারে। তবে এরকম শিক্ষা দিয়ে, ওয়াজ শিক্ষা, কোরআন শেখানো, খতম আপনার উপরেও কোনো দায়িত্ব না। আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেননি, কোরআন শেখা দায়িত্ব। কেউ মরে গেলে খতম পড়তে পারলে দায়িত্ব দেননি, তুমি কোরআন পড়তে পারো পড়ো, নাহলে দান সৎকা করো, দোয়া করো। কাজেই এটা আপনারও কাজ না, আমারও সাহায্য করার কাজ না। এই জন্য কোরআন খতম করে বা এই জাতীয় কাজ করে পয়সা নেওয়াটা পুরোটাই নাজায়েজ কাজ। আমাদের এলাকায় বেশিরভাগ মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত জোরে পড়া হয়, কিছু কিছু বোঝা যায় না, তারপর এশার নামাজ শেষ হলেই লাইট অফ করে অন্ধকারে তারাবি পড়ে। এমন অবস্থায় তারাবি পড়ব কি? অন্ধকার বলতে আলোর হিট কমানোর জন্য সম্ভবত অন্ধকার করে, এতে কোনো দোষ নেই। তবে সবাই চেষ্টা করবেন তারাবির তেলাওয়াতটা বোঝার মতো অন্তত হোক। যদি একান্তই বাজে তেলাওয়াত হয় তাহলে ঈশান নামাজ অবশ্যই জামাতে পড়বেন, তারাবির নামাজ নিজেরা আলাদা ছোট জামাত করবেন, সূরা তারাবি করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। সূরা তারাবি 30 মিনিট ও খতম তারাবি 55 মিনিট শেষ করা হয়, এভাবে কি নামাজ হবে? এটা তো মিনিটে বলতে পারবো না, তবে কোরআনটা সুস্পষ্ট পড়তে হবে, বুঝতে হবে। সূরা তারাবিটা অন্তত 55 মিনিট করেন, রুকু সেজদা দীর্ঘ করেন, আর খতম তারাবিটা 1 ঘন্টা করেন। হানাফি মাযহাবে কত রাকাত তারাবির কথা বলা হয়েছে? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সব মাযহাবেই 20 রাকাতের কথা বলা হয়েছে। 20 রাকাত সুন্নাহসম্মত, 20-এর কম পড়লে গুনাহ হবে এটা বলা হয়নি, কোনো মাযহাবেই না। কোন দলিলের আলোকে আপনি বলেন তারাবির ইমামতি করে টাকা নেওয়া যাবে? দলিল হলো ওই একই দলিল, ইমামতি করে যে দলিলে টাকা নেওয়া যাবে তারাবিও একই। অর্থাৎ তারাবির নামাজে আপনার মসজিদে এসে ইমামতি করা আমার দায়িত্ব না, এটা আপনার মসজিদের দায়িত্ব। আমি আপনার এখানে এসে সময় দিছি, আমি বিনিময় নিতে পারি, কোরআন শোনানোর জন্য নয়, ইমামতির জন্য। আপনারা বলবেন ফরজ নামাজের জামাত তো, এটা তো ফরজ নামাজ, তারাবি তো আর ফরজ না। ফরজ নামাজের জামাত তো সুন্নত, যেটা আমাদের মাযহাবের প্রসিদ্ধ মত, এবং তারাবির নামাজের জামাত সুন্নত। কাজে জামাতে পড়ানোর জন্য একজন লোককে যে আমরা আটকে রাখলাম, এটা তার উপরে দায়িত্ব ছিল না, তার দিনই দায়িত্ব না। এই জন্য ইমাম হিসেবে তিনি বেতন নিলে নাজেজ হবে না বলে আশা করা যায়। তবে এখানে সমস্যা হলো কোরআন শুনিয়ে পয়সা নেওয়াটা নাজেজ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। সাহাবায়ে কেরামদের থেকে আসার আছে যে কোরআন শোনানোর জন্য পয়সা নেওয়া কঠিন নিষেধ। এই জন্য আলেমরা এ ব্যাপারে কড়াকড়ি করেছে যে ইমামতির চেয়ে কোরআন শুনিয়ে পয়সার ধারণাটা এসে যায়। আল্লাহু তাআলা আলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম।